আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আজকের এই আরবিমূলক ভিডিও। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। সবুর অর্থ হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরা আরবিতে বলে সবুর। আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে বা আগে আরবিতে বলে আউয়াল। বাদিন অর্থ হচ্ছে পরে বা ফর আরবিতে বলে বাদিন। আলাতুল অর্থ হচ্ছে সর্বদা বা সব সময় আরবিতে বলে আলাতুল। ওয়াক্ত অর্থ হচ্ছে সময় আরবিতে বলে ওয়াক্ত। সিক্কিন অর্থ হচ্ছে সাকু বা সুরি আরবিতে বলে সিক্কিন। ইয়াউম অর্থ হচ্ছে দিনকে আরবিতে বলে ইয়াউম বা নাহার। দাউলা অর্থ হচ্ছে রাষ্ট্র আরবিতে বলে দাউলা। মাসা অর্থ হচ্ছে সন্ধ্যা আরবিতে বলে মাসা। গলদ অর্থ হচ্ছে বুল আরবিতে বলে গলদ। তাহলে আমরা শিখলাম সিক্কিন অর্থ সাকু, ইয়াউম অর্থ দিন, দাউলা অর্থ হচ্ছে রাষ্ট্র, মাসা অর্থ হচ্ছে সন্ধ্যা, গলদ অর্থ হচ্ছে বুল। সৌত অর্থ হচ্ছে আওয়াজ আরবিতে বলে সৌত। লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক আরবিতে বলে লাজিম। মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা মনে হয় আরবিতে বলে মুমকিন। একদার অর্থ হচ্ছে সম্ভব বা পারবা আরবিতে বলে একদার। তৈল অর্থ হচ্ছে লম্বা আরবিতে বলে তুইল। তাহলে আমরা শিখলাম সৌত অর্থ হচ্ছে আওয়াজ, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, মুমকিন অর্থ সম্ভবত, একদার অর্থ পারা বা সম্ভব, তৈল অর্থ লম্বা। সুম্মা অর্থ হচ্ছে অতঃপর আরবিতে বলে সুম্মা। বেদুন অর্থ হচ্ছে সারা আরবিতে বলে বেদুন। জিদ্দান অর্থ হচ্ছে অতি বা খুব আরবিতে বলে জিদ্দান। আইয়ো অর্থ হচ্ছে কুন্টি বা যে কোনো আরবিতে বলে আইয়ো। কাফি অর্থ হচ্ছে যথেষ্ট আরবিতে বলে কাফি। তাহলে আমরা শিখলাম সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, বেদুন অর্থ হচ্ছে সারা, জিদ্দান অর্থ হচ্ছে অতি বা খুব, আইয়ো অর্থ হচ্ছে কুন্টি বা যে কোনো, কাফি অর্থ হচ্ছে যথেষ্ট। তুল অর্থ হচ্ছে উচ্চতা আরবিতে বলে তুল। কয়েস অর্থ হচ্ছে ভালো আরবিতে বলে কয়েস বা জেইন। গিদ্দাম অর্থ হচ্ছে সামনে আরবিতে বলে গিদ্দাম। মার্কাজ অর্থ হচ্ছে কেন্দ্র আরবিতে বলে মার্কাজ। হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ আরবিতে বলে হাত্তা। তাহলে আমরা শিখলাম তুল অর্থ উচ্চতা, কয়েস অর্থ হচ্ছে ভালো, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, মার্কাজ অর্থ হচ্ছে কেন্দ্র, হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ। মিরাইয়া অর্থ হচ্ছে আয়নাকে আরবিতে বলে মিরাইয়া। মেস্তা অর্থ হচ্ছে শিরোনি আরবিতে বলে মেস্তা। তারোস অর্থ হচ্ছে গুসল আরবিতে বলে তারোস। সালা অর্থ হচ্ছে নামাজ আরবিতে বলে সালা। কুরা অর্থ হচ্ছে ফুটবল আরবিতে বলে কুরা। তাহলে আমরা শিখলাম মিরাইয়া অর্থ হচ্ছে আয়না, মেস্তা অর্থ হচ্ছে শিরোনি, তারোস অর্থ হচ্ছে গুসল, সালা অর্থ হচ্ছে নামাজ, কুরা অর্থ হচ্ছে ফুটবল। মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত আরবিতে বলে মশগুল। মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত না আরবিতে বলে মশগুল। মুকাল্লাফা অর্থ হচ্ছে জরিমানা আরবিতে বলে মুকাল্লাফা। আউয়াল মাররা অর্থ হচ্ছে প্রথমবার আরবিতে বলে আউয়াল মাররা। আখের মাররা অর্থ হচ্ছে শেষবার বা লাস্ট বার আরবিতে বলে আখের মাররা। তাহলে আমরা শিখলাম মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত না, মুকাল্লাফা অর্থ হচ্ছে জরিমানা, আউয়াল মাররা অর্থ হচ্ছে প্রথমবার, আখের মাররা অর্থ হচ্ছে শেষবার। ফায়দা অর্থ হচ্ছে লাভ আরবিতে বলে ফায়দা। মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব আরবিতে বলে মাসুল। তাবান অর্থ হচ্ছে দুর্বল বা ক্লান্ত আরবিতে বলে তাবান। মারিদ অর্থ হচ্ছে অসুস্থ বা রোগী আরবিতে বলে মারিদ। হারারা অর্থ হচ্ছে জ্বর আরবিতে বলে হারারা, আর হার অর্থ গরম। তাহলে আমরা শিখলাম ফায়দা অর্থ হচ্ছে লাভ, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, তাবান অর্থ হচ্ছে দুর্বল, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ, হারারা অর্থ হচ্ছে জ্বর। আওয়ার অর্থ হচ্ছে ব্যথা আরবিতে বলে আওয়ার। বতন অর্থ হচ্ছে ফেট আরবিতে বলে বতন। জোয়া অর্থ হচ্ছে ভিতরে আরবিতে বলে জোয়া। একদার অর্থ হচ্ছে পারবো বা পারা আরবিতে বলে একদার। একদার অর্থ হচ্ছে পারবো না আরবিতে বলে একদার বা একদার। তাহলে আমরা শিখলাম আওয়ার অর্থ হচ্ছে ব্যথা, বতন অর্থ হচ্ছে ফেট, জোয়া অর্থ হচ্ছে ভিতরে, একদার অর্থ হচ্ছে পারবো, একদার অর্থ হচ্ছে পারবো না। দম অর্থ হচ্ছে রক্তকে আরবিতে বলে দম। দাওয়া অর্থ হচ্ছে ওষুধ,
ওষুধ আরবিতে বলে দাওয়া। হাবুব এর হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট আরবিতে বলে হাবুব। নাজেল এর হচ্ছে নামানু। নামানু আরবিতে বলে নাজেল। নুম এর হচ্ছে গুম। গুম আরবিতে বলে নুম। তাহলে আমরা শিখলাম দম এর হচ্ছে রক্ত, দাওয়া এর হচ্ছে ওষুধ, হাবুব এর ট্যাবলেট, নাজেল অর্থ নামানু, নুম অর্থ গুম। সাজার এর হচ্ছে গাছ। গাছ আরবিতে বলে সাজার। সাক্কার এর হচ্ছে বন্ধ। বন্ধ আরবিতে বলে সাক্কার। নিজাম এর হচ্ছে নিয়ম। নিয়ম আরবিতে বলে নিজাম। আজর এর হচ্ছে নিয়ামত। নিয়ামত আরবিতে বলে আজর। আল্লাহ কারিম এর হচ্ছে আল্লাহর বর্ষা। আল্লাহর বর্ষা আরবিতে বলে আল্লাহ কারিম। তাহলে আমরা শিখলাম সাজার অর্থ গাছ, সাক্কার অর্থ বন্ধ, নিজাম অর্থ নিয়ম, আজর অর্থ নিয়ামত, আল্লাহ কারিম অর্থ হচ্ছে আল্লাহর বর্ষা। ইত্তেফাক এর হচ্ছে চুক্তি করা। চুক্তি করা আরবিতে বলে ইত্তেফাক। এবদা অর্থ হচ্ছে শুরু করা। শুরু করা আরবিতে বলে এবদা। নসিয়া অর্থ হচ্ছে পরামর্শ। পরামর্শ আরবিতে বলে নসিয়া। সাকুয়া অর্থ হচ্ছে নালিশ। নালিশ আরবিতে বলে সাকুয়া। তাগরিদ অর্থ হচ্ছে রিপোর্ট। রিপোর্ট আরবিতে বলে তাগরিদ। তাহলে আমরা শিখলাম ইত্তেফাক অর্থ হচ্ছে চুক্তি করা, এবদা অর্থ হচ্ছে শুরু করা, নসিয়া অর্থ হচ্ছে পরামর্শ, সাকুয়া অর্থ হচ্ছে নালিশ, তাগরিদ অর্থ হচ্ছে রিপোর্ট। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।